বছর আগে গড়ে উঠেছিল রথতলা জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির গড়ে তোলেন সোমনাথ রায়চৌধুরী। তার নেতৃত্বে দেখতে দেখতে বেলঘড়িয়া রথতলা মোড়ে জগন্নাথ মন্দির পৌঁছালো 7 বছরে। আর সোমনাথ রায়চৌধুরীর নেতৃত্বে বেলঘড়িয়ার ঐতিহ্যপূর্ণ রথ তৃতীয় বর্ষে পদার্পণ করল। আগামী 7ই জুলাই রবিবার রথযাত্রা। এই রথযাত্রার আগে বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। আগামীকাল শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার জন্য কলস যাত্রার আয়োজন করা হয়। সোমনাথ রায়চৌধুরীর উদ্যোগে আজ জগন্নাথ দেব মন্দিরের কর্তৃপক্ষের পক্ষ থেকে কলস যাত্রার আয়োজন করা হয়। এই কলস যাত্রা শুরু হয় বেলঘড়িয়া উমেশ মুখার্জি রোডে 17 পল্লী মাঠ থেকে। সুসজ্জিত কলস যাত্রা শুরু হয় 108 কলসি নিয়ে। মহিলারা যেরকম ছিলেন তার সাথে রণপা আদিবাসী নৃত্য, ঢাক, বিভিন্ন নৃত্যের টিম এবং খোল কীর্তনের দল, বিভিন্ন সাধু সন্ন্যাসীরা সহ অগণিত জগন্নাথ ভক্তরা এই কলস যাত্রায় অংশগ্রহণ করে। বেলঘড়িয়া উমেশ মুখার্জি রোডে 17 পল্লী মাঠ থেকে শুরু হয় এবং শেষ হবে আড়িয়াদহ পাঠ বাড়িঘাট থেকে গঙ্গাকে পুজো করে। 108 কলসি জল নিয়ে আসা হবে, যা দিয়ে আগামীকাল বলরাম, জগন্নাথ, সুভদ্রা দেবীকে স্নান করানো হবে। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। বেলঘড়িয়ার রথ, সেই রথের আজকে স্নানযাত্রার কলস যাত্রা, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? সোমনাথ রায়চৌধুরী প্রচন্ড পরিশ্রম করে এই এত সুন্দর এবং বেলঘড়িয়ার আগে কখনো এরকম ধরনের প্রোগ্রাম দেখে আমার মনে হয় এটা শান্তি দেবে, আনন্দ দেবে এবং তারাও সবাই মিলে এই অনুষ্ঠানে সামিল। এই যে রথ একটা ঐতিহ্যের জায়গায় পৌঁছে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও রথতলার, বেলঘড়িয়া রথতলার রথের কথা বলছে, মানুষের কাছে কি বার্তা দেবেন আজকে? ন্যাচারালি আকাশে যখন সূর্য ওঠে তখন কি সূর্যের তাপ আটকানো যায়? ঠিক তেমনি যখন কোথাও জগন্নাথ দেবের আবির্ভাব হয় সেটা চাপবে কি? মুখ্যমন্ত্রীর কাছেও খবর গেছে একটা ভীষণ রকম মানে রথযাত্রা হচ্ছে, যা মায়ের সঙ্গে দাদা সে যেটা জিজ্ঞাসা করবো, এই যে নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে ব্যাপক জয়, ব্যাপক সাফল্যতা, সেখানে দাঁড়িয়ে কি বলবেন আজকে এই রথে? নির্বাচনের সঙ্গে রথের কোনো ব্যাপার নেই, জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের সব থেকে বড় কথা। জয় জগন্নাথ। আজকের এই র্যালি কি কারণে, কি বিষয় কি রে? কত মানুষ এখানে কি ব্যবস্থা করেছেন কলস যাত্রায়? প্রচুর খেলা, প্রচুর সংগঠন, প্রচুর লোক আজকে রাস্তায় জল দিচ্ছে, মানুষের সেবায় আছে। আমরা সবাই আছি। আমাদের সুবরূপ মিত্র, আমাদের বিধায়ক কোঅর্ডিনেটর, আমাদের কামারহাটি বিধানসভার, উনি আমাদের সঙ্গে আছে। দাদা আমাদের ভবনদা, আমাদের MLA বিধায়ক আমাদের, উনিও ছিলেন এতক্ষণ, পিছনে আছেন, উনিও আসছেন। আমাদের সবাই আছে। আমাদের দীপাংশু ঘোষাল, আমাদের আরেকজন কাউন্সিলর, আমরা সবাই একসাথে আছি। ভগবানের নামে আজকে সবাই গঙ্গায় যাচ্ছি মাকে নিমন্ত্রণ করতে। সেখান থেকে পুজো করে মায়ের জল নিয়ে আসবো বহু স্নানের জন্য। এটাই আমাদের আজকের। কত কলস জল আনবেন? 108 কলস জল আসবে। সেই 108 কলস জল চতুর্থ ভগবানকে কালকে স্নানের জন্য সব জল অভিষেক করা হবে, তারপরে আমাদের স্নান অনুষ্ঠান। এই যে এত বড় উৎসব আজকে বেলঘড়িয়া একটা ঐতিহ্যের জায়গায় পৌঁছে গেছে, মুখ্যমন্ত্রীও প্রশংসা করছে, কি বলবেন? আমাদের বিধায়ক মহাশয়, আমাদের চেয়ারম্যান মহাশয়, আমাদের সমস্ত কাউন্সিলররা, আমাদের সমস্ত সংগঠন আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছে, তাতে এটা এই রূপে আসার কথাই ছিল। আর ভগবানের প্রচুর আশীর্বাদ যে এইরকম আসছে। বেলঘড়িয়া মানুষ বা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে কি বার্তা দেবেন আজকের থেকে রথের? একটাই কথা, শ্রীরথ দর্শনের জন্য আসুন, শ্রীরথ দর্শন করুন। পশ্চিমবঙ্গের মাটিতে 800 বছরে
এই ধরনের রথ হয়নি। আপনারা আসুন, রথ মেলা না দেখে রথের উৎসব দেখুন, রথের পুজো দেখুন, ষোড়শ প্রচারে ভগবানের যে পুজো, সেই পূজা অর্চনাকে দেখুন, উপাসনাকে দেখুন, ভগবানের সান্নিধ্যে আসুন, রথযাত্রা উৎসবে সবাই সামিল হন।